ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের ৩ মাস পর গত ১০ নভেম্বর দলের ফেসবুক পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করে আওয়ামী লীগ। ওই কর্মসূচি প্রতিহতের ঘোষণা আসে বিভিন্ন মহল থেকে। এরপর ঢাকাসহ বাংলাদেশের রাজনীতিতে চলে জল্পনা কল্পনা, মানুষের মনে দেখা দেয় উৎকণ্ঠা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীদের দখলে থাকে 0 পয়েন্ট থেকে গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়। কর্মসূচির আগের দিন দলটির নেতাকর্মী সন্দেহে বেশ কয়েকজনকে পিটুনি দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে, আর রোববারও কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনা নিয়ে দেশ বিদেশে প্রচার হয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়নি, আর এ নিয়ে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। একই ঘটনায় বিবৃতিও দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। জানা যায়, মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। জবাবে বলেন তিনি, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং বিরোধী মতের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সব বাংলাদেশির মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থাকা জরুরি বলেও মন্তব্য করেন এই মুখপাত্র। অবশ্য বাংলাদেশের শাসন ক্ষমতায় যখন আওয়ামী লীগ, তখন বিএনপি সহ বিরোধীদের সমাবেশে বাধা, পুলিশি হয়রানির ঘটনাও একই অবস্থান জানাতো যুক্তরাষ্ট্র। তবে সেই সময় দেশটির সুপারিশ, পর্যবেক্ষণ কিংবা মতামতকে খুব একটা ভ্রুক্ষেপ করেনি হাসিনা সরকার। অন্যদিকে ১০ নভেম্বর ঘোষিত কর্মসূচি ঘিরে ঢাকার 0 পয়েন্টে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয়ের এক্স পোস্টে বিষয়টি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। সংস্থাটি মনে করে বাংলাদেশ সরকারের উচিত এ ধরনের অধিকার সংরক্ষণে ব্যবস্থা নেয়া। একই সঙ্গে ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়। বরাবরই মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নজর ছিল বাংলাদেশে। শেখ হাসিনা শাসনামলে বিরোধী দলের প্রতি সরকারের দমন নিপীড়ন নিয়েও সরব ছিল তারা। তবে সে সময় যুক্তরাষ্ট্র বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার। এমপি মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীও তাদের কড়া সমালোচনা করত। এবার এ দুটো পক্ষ থেকে আসা মন্তব্য ও বিবৃতিকে রীতিমতো লুফিয়ে নিয়ে প্রচারণা চালাচ্ছে আওয়ামী সমর্থক গোষ্ঠী। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।